হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হলো সরস্বতী পুজো। শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। আর হ্যাপি বসন্ত পঞ্চমী। দেখো, সরস্বতী মাকে ফুল দিয়েছি। আমি যেমন পেরেছি সেরকমই পুজো করি, অত জাঁকজমক করে একদমই কিছু করি না। কারণ ঠাকুরটার বলে দেয়নি যে যত জাঁকজমকতা দেখাবে তাকে সেরকমই আমি দেখব। তো ঠাকুরকে নিজের মতন ভক্তি ভরে পুজো করলেই হলো। তো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ভোগ তো কোনোদিনই চড়াই না, কিন্তু বাড়িতে খিচুড়ি খাই, পায়েস খাই, সমস্ত কিছুই সকাল থেকে মানে ছোট থেকে যা যা করতাম এখনও তাই করি। আর এখানে দেখো, সব ঠাকুরদেরই ফুল টুল দিয়ে দিয়েছি। ঠিক আছে, ধূপ এখনও জ্বালাইনি, ধুনো জ্বালাবো। আর বইও আমি এখন দিইনি, ছেলের স্কুল থেকে আসবে তারপরে ওর পছন্দ মতন বই টইগুলো দেবে। অ্যাকচুয়ালি ছেলের স্কুলে এখন পরীক্ষা চলছে, অ্যানুয়াল পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। আর বাইরে তো জানোই সরস্বতী পুজোকে বসন্ত পঞ্চমী হিসেবে মানা হয়, কিন্তু ছুটি টুটি দেয় না ওদের। রোজই স্কুল, আর সরস্বতী পুজো পারপাসেও কোনো ছুটি নেই। আর পড়াশোনা থেকে যে ডিটাচ, সেটারও কোনো ব্যাপার নেই, কারণ নেক্সট ডেতেই পরীক্ষা ফেলে দেয়। ঠিক আছে, মানে সরস্বতী পুজোর যে কি আনন্দ সেটা ওরা জানেই না। কিন্তু বাড়িতে পড়তে বসাবো না, কারণ ছোট থেকে আমরা তো জেনে এসেছি আজকের দিনে পড়লে পড়াশোনা ঠিকঠাক হয় না, তো ওই বা কেন পড়বে। স্কুলে নেহাত পরীক্ষাটাই গেছে, আর বাড়িতে আজকের দিনটা ছুটি দেবো। তাই ভোরবেলা 6:40 বেরিয়ে গেছে, আর বাড়ি আস্তে আস্তে বিকেল 3:30 বাজে আসবে। এসে পুষ্পাঞ্জলি দেবে, তারপরে খিচুড়ি টিচুড়ি খাবে। আর এখন হয়তো তোমরা বলতেই পারো, ওকে কি কোনো টিফিন দিয়ে দিই? হ্যাঁ, টিফিন দিয়েছি, এতক্ষণ তো আর খালি পেটে থাকবে না। নিরামিষি পরোটা আর আলু চচ্চড়ি দিয়েছি, ও খাবে। তারপরে এসে চান টান করবে, করে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে ও নিজে কিছু খাবে। ওই খিচুড়ি, পায়েস, চাটনি, ভাজা যা যা বানিয়েছি সেগুলোই খাবে। আর বিকেলবেলা লুচি আর আলুর দম খাবে, বা লুচি আর আলু ফুলকপির একটা কষা কষা তরকারি করব, সেটাই খাবে। তো তোমাদের এই সমস্ত দেখাতে দেখাতে কিছু গল্পও করে ফেললাম। আমরা এই দিনটার জন্য ছোটোবেলা থেকে অপেক্ষা করতাম, শাড়ি পরবো, স্কুলে যাব। তবে পেছন পেছন মায়েরাও যেত। ওই বন্ধুদের নিয়ে যে এই স্কুল সেই স্কুল টোটো করে ঘুরে বেড়াবো, সেই সবগুলো আমরা একদমই করতাম না। ঠিক আছে, দেখো মা সরস্বতী মাথা থেকে ফুল ফেলে দিয়েছে। আমি খুব আনন্দিত। কেন বলো তো? আমরা ছোট থেকে জানি ঠাকুর মাথা থেকে যদি ফুল ফেলে দেয় তোমার মনস্কামনা পূর্ণ হবে। আমাদের মনস্কামনা এখন কি হবে বলো? যাতে সন্তানরা ভালো করে লেখাপড়া করে, এইটাই। আর কি হবে? মা সরস্বতীর কাছে তো এটাই চাইবো। আর ছোট ছেলের নেক্সট ইয়ারে ভাবছি হাতে খড়ি দেবো, এই। আর ছোট ছেলের ভীষণ জ্বর, কাল রাত থেকে আমারও জ্বর মতন হয়েছে। তাই তোমাদের সঙ্গে এই সমস্তগুলো একটু শেয়ার করলাম। এরপরে খাওয়া দাওয়ায় কী কী করেছি না করেছি একটুখানি শেয়ার করে ব্লগটা আপলোড করে দেবো। আগের প্রচুর ব্লগ জমে আছে, প্রচুর ব্লগ জমে আছে, কিচ্ছু আপলোড করতে পারছি না। হয় শিবায় বিরক্ত করছে, তাহলে কোনো কাজে বিজি হয়ে যাচ্ছি, এই সব কারণে। তবে ধীরে ধীরে সমস্ত ব্লগ আমি কিন্তু আপলোড করব। ঠিক আছে, তাহলে আমাদের আবার মূর্তি পুজো নেই তো। এইটা অ্যাকচুয়ালি কি বলতো, আমার ছেলে আগে যে স্কুলে পড়তো ওখানে কিন্তু প্রপার সরস্বতী পুজো হতো, নিবেদিতা স্কুল। তো স্কুলটা ভীষণই ভালো, কিন্তু ক্লাস 5 অবধি। সেই কারণে ক্লাস 2 থেকে ওকে অন্য স্কুলে দিতে হলো। যদি ওই স্কুলটা ক্লাস 10 অবধিও থাকতো, আমি কিন্তু ওই স্কুলটা চেঞ্জ করাতাম না। কারণ স্কুলের পড়াশোনা কিন্তু ভীষণ ভালো, ডিসিপ্লিনও ভালো। ঠিক আছে, তো ওইখান থেকেই সরস্বতী পুজোর কার্ড দিয়েছিল, ইনভিটেশন কার্ড। তো এত বছর ধরে ওই কার্ডটাই আমি সযত্নে রেখে দিয়েছি। আমাদের পরিবারে কেউ যদি কোনো মূর্তি গিফট করে আমি সেটা অ্যাকসেপ্ট করব, কিন্তু নিজেরা পয়সা খরচা করে একদমই কিনতে পারবো না, কারণ আমাদের মূর্তি পুজো নেই। ঠিক আছে, তাহলে চলো খাবার দাবারগুলো একবার দেখিয়ে দিই, দিয়ে ব্লগটা আপলোড করে দেবো। ঠিক, আজকে সরস্বতী পুজোর খাবার দেখে নাও। এখানে বেগুনি হচ্ছে, বেগুনি গরম গরম, চাটনি হয়ে গেছে, একটু পাঁপড় ভাজবো। এখানে পায়েস হচ্ছে, এতে এখন গুড় দেওয়া হয়নি, দেবো। আর এখানে দুটো আলুরই ভাজবো। আলুটা যদিও সেদ্ধ করে রাখা আছে, কারণ আমার ছোট ছেলের তো জ্বর হয়েছে, সর্দিও আছে, বেগুনটা দেবো না। তো সেই কারণে ওকে দুটো আলুরই ভেজে দেবো। ঠিক আছে, মানে বড়রা যখন যা খায়, আমি বড়রা খাবার আগে ওকে প্লেটে করে আলাদা করে দিয়ে দিই। সেই কারণে
দিই এই কারণেই, যাতে বড়দের থেকে ও আর না চায়, বা ও বুঝতে পারে যে হ্যাঁ আমাকেও দেয়া হয়েছে, সেই জিনিসটাই। এটা আইডিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার বড় ছেলের সময় থেকেই এটা করে আসি। বাবা বলতো, মানে আমার শ্বশুরমশাই, তো বাবা বলতো যে বাচ্চাদের সবার থেকে আগে দেবে, আর ওদের যদি বড়দের সাথে আলাদা করে কোনো প্লেটে দাও, ওরা ভাববে যে আমাকেও দেয়া হয়েছে, তাহলে বাচ্চা আর অপরের থেকে চাইবে না। কিন্তু তবুও বাচ্চারা একটু একটু চায়, বাচ্চা তো বাচ্চাই হয়, ওদের কি আর অত বুদ্ধি আছে? কিন্তু ছোট থেকে অভ্যেস করলে এই অভ্যেসটা থেকেই যাবে। আর এখানে খিচুড়ি রেডি, যখন খাবারটা বাড়বো তখন তোমাদেরকে দেখাবো। এখানে একটুখানি মটরশুঁটি, এখানে একটুখানি গাজর, এখানে একটুখানি আলু সেদ্ধ করে রেখেছি। বিকেলবেলা একটুখানি বাটার দিয়ে, একটু হালকা নুন আর গোলমরিচ দিয়ে সিবাইকে টস করে দেবো। দেখো এখানে রয়েছে খিচুড়ি, খিচুড়িতে আজকে ফুলকপি দিইনি, আর এখানে রয়েছে বেগুনি। আমার পতিদেব খুব একটা পাঁপড় খেতে চায় না, আর চাটনিও পছন্দ করে না, সেই কারণেই ও পাঁপড় আর চাটনিটা খাবে না। ওকে পায়েস দিয়ে দেবো, আর আমি মেনলি পাঁপড় ভাজবো। আমার বড় ছেলে খেতে পাঁপড় ভীষণ ভালোবাসে, আর চাটনি দিয়ে পাঁপড় ডুবিয়ে খেতে আমারও ভীষণ ভালো লাগে। ঠিক আছে, তাহলে চলো লাঞ্চটা করে ফেলি, এবার রাতে দেখা যাবে।